করে দিয়েছি, শরীর থেকে অঝরে রক্ত মোবারক ঝরে ঝরে পড়েছে, আমার মাথা মোবারকের মধ্যে আমার টুপি থেকে রড ঢুকে গিয়েছে মাথার ভিতরে। আর আমি নবীর উপরে কিভাবে কাফির বেদিনেরা নির্যাতন করেছে, জুলুম করেছে, এর বিনিময়ে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কোনো কিছু চাই না। শিখাইয়া দিছে কেডা? সবাই কোন শিখাইয়া দিছে কে? আল্লাহ। কে শিখাইয়া দিছেন? আল্লাহ বলতেছেন, বলেন লা আসআলুকুম আলাইহি আজরা, সবচাইতে বড় তোমাদের জন্য যে নিয়ামত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দিন, যে ইসলাম তোমাদের জন্য আমি দিয়েছি, তোমাদেরকে আমি কি দেই নাই? সব কিছু দিয়েছি আল্লাহর পক্ষ থেকে এনে। এর বিনিময়ে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কোনো উজরাত চাই না, কোনো বিনিময় চাই না, একমাত্র চাই ইল্লাল মাওয়াজ্জাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয় যারা আছে, আমার আহলে বায়াত যারা আছে, আমার পরিবারবর্গ যারা আছে, তাদেরকে তোমরা ভালোবাসবা, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবা, এটাই চাই আমি রাসূলুল্লাহ। কারণ এটা রাসূলুল্লাহর ছাওয়া শুধু নয়, এটা আমার আল্লাহর ছাওয়া, ঠিক কি না? যেহেতু কোরআনের আয়াত, এটা আল্লাহর ছাওয়া। আচ্ছা, আল্লাহ সবকিছু জানেন, এটা আমাদের সবার বিশ্বাস আছে না? আল্লাহ কোরআন শরীফে বলছে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সবকিছু জানেনই আল্লাহ। কারবালার জমিনে 61 হিজরিতে যেই ঘটনা ঘটবে, সেই ঘটনার এই পারিপার্শ্বিক দিকগুলা আল্লাহ জানে না? জানে না? হ্যাঁ, কেউ জানাইছে? কথা হয় না। কেউ জানাইছে না? নিজে নিজে জানে? কথা হয় না। কেউ জানাইছে না নিজে নিজে জানেন? আল্লাহ নিজে নিজে জানে। এজন্য আমার আল্লাহ তার কালামুল্লাহ শরীফে এই আয়াত নাযিল করলেন, তাদেরকে ভালোবাসা আমার আল্লাহ ফরজ করে দিলেন এই আয়াত দ্বারা। কি করে দিলেন? ফরজ করে দিলেন। আমি প্রায় সময় এই আলোচনা করেছি যে ইল্লাল মুহাব্বাতা আল্লাহ কেন বলেন না এই আয়াতে? মাওয়াদ্দাত কেন বললেন? কি বললেন? মাওয়াদ্দাত কেন বললেন? ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবা কেন বলেন না? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কেন বললেন? আর এই মুহাব্বতের অনেক বড় স্তর হচ্ছে মাওয়াদ্দাত। কি মাওয়াদ্দাত? এই মাওয়াদ্দাত কি? মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যা করেছেন, আমার ব্যাখ্যা তো চলবে না, আমরা তো তাদেরটা পড়েই ব্যাখ্যা দিতে হবে, ঠিক না? মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যা করেছেন, মাওয়াদ্দাতের ব্যাখ্যা করেছেন যে দুনিয়ার মানুষেরা মাছ থাকে কোথায়? পানিতে। কোথায়? পানিতে। আচ্ছা, এই মাছটাকে ডাঙায় তুললে, একটা এসি রুমে রাখলে কত ঘন্টা বাঁচানো যাবে? এসি রুমে রাখছেন না, কত আরামে সন্দুকের ভিতরে ঢুকাইয়া রাখলে বাঁচব? মুফাসসিরিনে কেরামগণ বলেন মাওয়াদ্দাত হচ্ছে ঈমান বাঁচানোর অক্সিজেন। মাছ পানি থেকে ডাঙায় তোলার পরে বাঁচে না কেন? মাছ অক্সিজেন পাবে পানিতে। কোথায়? মাছের অক্সিজেন কোথায়? পানিতে। আচ্ছা, উপরিভাগে অক্সিজেন আছে না নাই? আমরা অক্সিজেন নিয়ে বাঁচি না? তাহলে মাছে এই অক্সিজেন টানলে বাঁচে না কেন? এটা মাছের জন্য শুট করে না,
এটা মাছের উপযোগী অক্সিজেন নয়। এজন্য ডাঙায় তুললে মাছ বাঁচে না। ঠিক তদ্রুপভাবে মাছকে বাঁচাতে হলে পানিতে রাখতে হবে। কোথায়? পানিতে রাখতে হবে। আর আপনার ঈমানকে বাঁচাতে হলে আহলে বায়াতের প্রেমের অক্সিজেন আপনার হৃদয়ে ধারণ করতে হবে, রাখতে হবে, নতুবা আপনার ঈমান বাঁচবে না। নতুবা আপনার ঈমান বাঁচবে না। আপনার ঈমানকে বাঁচাতে মাওয়াদ্দাত হচ্ছে ঈমান বাঁচানোর অক্সিজেন। ঈমান বাঁচানোর অক্সিজেন। পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, কেন বাঁচে না? পানি মেইন ফ্যাক্ট না, পানির মধ্যে তার বাঁচার অক্সিজেন আছে। কি আছে? বাঁচার যে উপাদানগুলো দরকার, সেই উপাদানগুলো কোথায় আছে? পানিতে আছে। ঠিক তদ্রুপভাবে একজন মানুষের ঈমানকে বাঁচাতে হলে তাহলে তার হৃদয়ে আহলে বায়াতের মুহাব্বতকে স্থান দিতে হবে, জায়গা দিতে হবে। যদি স্থান না দেয়, জায়গা না দেয়, তাহলে তার ঈমান বাঁচবে না, ঈমান বাঁচবে না, ঈমান বাঁচবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মাওয়াদ্দাত। এটা কি? কেন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন যে ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ভালোবাসবে, সে যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর যারা তাদের সাথে শত্রুতা পোষণ করলো, তারা যেন আমি রাসূলুল্লাহর সাথে শত্রুতা পোষণ করলো। আর যারা আমি রাসূলুল্লাহর সাথে শত্রুতা পোষণ করেছে, সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শত্রুতা পোষণ করেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কারবালার জমিনে তাদেরকে যারা শহীদ করেছে, তারা কি ভালোবেসে শহীদ করেছে নাকি শত্রুতাবশত? ভালোবেসে নাকি শত্রুতাবশত? শত্রুতাবশত। ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তাদেরকে শহীদ করা হয়েছে। এখন একজন আদনা ঈমানদারকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, আমার আল্লাহ বলেন সে যেন গোটা পৃথিবীর সকল মুসলিম জাতিকে হত্যা করল। ঠিক না? সেজন্য গোটা পৃথিবীর সকল মুসলিম জাতিকে হত্যা করল। অন্যায়ভাবে কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সেজন্য গোটা পৃথিবীর সকল মানব জাতিকে হত্যা করল। ঠিক না? কার কথা? তাহলে আমি এই বিষয়ে আগে অনেক জুমাতে আলোচনা করেছি, করি নাই? আমি ওইদিকে যাব না। একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে একজন মানুষ আর তার আগের ঈমানীয় হালতে আর থাকে না। থাকে কি? থাকে না। তারপর আমার নবী পরিবারের উপর যাদেরকে ভালোবাসা ফরজ, তাদের বিরুদ্ধে যদি কেউ তরবারি ধরে, তাহলে তার ঈমান থাকার সম্ভাবনা কয় পার্সেন্ট? 0% নাই। ঠিক কিনা? আছে? নাই। এজন্য আমরা তাদেরকে জাহান্নামী বলি। কি বলি? কথা কন না? কি বলি? জাহান্নামী বলি। আমার ভাইয়েরা, আমি কারবালার সকল ঘটনা আমি প্রতি বছর মোটামুটি আলোচনা করি। এই বছর